প্রিয় ভাই সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, এই গ্রামের কৃতি সন্তান, আপনাদের কাছের মানুষ, আমাদের কাছের মানুষ সাইফুল ইসলাম, আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আপনাদের পরিচিত মুখ, আমাদেরও কাছের মানুষ আনোয়ার হোসেন, আমাদের মাঝে কথা বললেন জেলা রাজনৈতিক সেক্রেটারি, জেলা শ্রম বিভাগের সেক্রেটারি, উপজেলার সুযোগ্য উপজেলা আমির, উপজেলার সুযোগ্য উপজেলা সেক্রেটারি, ইউনিয়নের দায়িত্বশীল ভাইরা, প্রিয় উপস্থিতি, মা ও বোনেরা, সকলের প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমরা কেমন বাংলাদেশ চাই, এই কথাটা যদি বলা যায় যে কেমন চাই বোঝানো মুশকিল নাকি? আচ্ছা, বাংলাদেশটা যদি এরকম হতো, প্রত্যেকটা মানুষ তার অধিকারকে ফিরে পেত, ভালো হতো না? বাংলাদেশটা যদি এরকম হতো, কে কোন দলের, কে কোন মতের, কে কোন ধর্মের, এইটা বড় কথা নয়। একজন দরিদ্র মানুষের ছেলে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে, ম্যাজিস্ট্রেট হবে, সেই হবে, এরকমটা হলে ভালো হতো না? ভালো হতো। একজন অসহায় মানুষ টিসিবির কার্ড পাওয়ার অধিকার রাখে, অসহায় মানুষ বিজেপ এর কার্ড পাওয়ার অধিকার রাখে। যে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, এইটা বড় কথা না। এরকম একটা বাংলাদেশ আমরা চাইনি। এরকম একটা বাংলাদেশ যদি আমাদের যেতে হয়, তাহলে সর্বপ্রথম দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ হতে হবে। আমরা পিছিয়ে আছি দুর্নীতির কারণে। সিঙ্গাপুর আমাদের সমসাময়িক সময়তে স্বাধীন হয়েছে, ভিয়েতনাম আমাদের সমসাময়িক সময়তে স্বাধীন হয়েছে, ৭৫ সালে চীনের জিডিপি আমাদের মতো ছিল, মালয়েশিয়া আমাদের সমসাময়িক সময়তে স্বাধীন হয়েছে। অথচ আমাদের দেশে এত সম্পদ, যে দেশে ২০ কোটি মানুষ বসে খায়, অথচ সম্পদ কমে না। আমাদের সারা ৫ থেকে ৬ গুণ বড় আফগানিস্তান, লোক মাত্র ৪.৫ কোটি, তাদের খাবার অভাব। এত মানুষ দিয়েছে আল্লাহ, সে জায়গাতে আল্লাহ সম্পদ দিয়েছে, শুধুমাত্র দুর্নীতির কারণে আজকে ওই দেশগুলোতে আমাদের ছেলেদের কাজের জন্য দিতে হয়। যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ হতো, এক সময়তে লন্ডন আলার এখানে ব্যবসা করতে এসেছে, চাকরি করতে এসেছে, পাশ্চাত্য সভ্যতায় জায়গাতে এসেছে চাকরি বাকরি করতে। আজকে দুর্নীতির কারণে আমরা পিছিয়ে যে তাদের কাছে কাজ করতে যাচ্ছি আমরা। এজন্য একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি আমরা করতে পারি, তাহলে কল্যাণকর বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শ্রদ্ধাভাজন আমিরে জামাত ঘোষণা দিয়েছেন, আমরা দুর্নীতি মুক্ত থাকবো, দেশটাকে দুর্নীতি মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আমি যেহেতু দাঁড়িপাল্লার প্রার্থী, আমিও ঘোষণা দিচ্ছি, আমরা যদি দায়িত্বে আসি, তাহলে দুর্নীতি মুক্ত থাকবো এবং আমাদের এলাকাকে দুর্নীতি মুক্ত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর যে কথাটা আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ব, আগে ধারণা দিলাম কোন মতের, কোন পথের, কোন ধর্মের, এইটা দেখার কথা নাই। যার যার অধিকার আছে, তাকে সেই অধিকারটাকে প্রদান করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ৩ নম্বর আমরা বলেছি ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ গড়ব। যে আইনের অধীনে প্রজা থাকবে, সেই আইনের অধীনে রাজাকেও থাকতে হবে। যে আইনের অধীনে নাগরিক থাকবে, সেই আইনের অধীনে শাসককে থাকতে হবে। আমাদের জন্য ২ রকম আইন, একটা গরিব মানুষ, অসহায় মানুষ মাসের পর মাস, বছরের পর বছর জেল খেতে যাচ্ছে টাকা পয়সা অর্থের অভাবে, আর এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা
28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, অথচ ক্ষমতা পরিচালনা করার সময় তারা ধরা ছোঁয়ার বাইরে ছিল। দেশের আইন যদি তাদেরকে ধরত, তাহলে এত অন্যায়, এত দুর্নীতি, এত লুটপাট, এত বিদেশে টাকা পাঠানো কখনো সম্ভব হতো না। এর জন্য আমরা চাই ইনসাফপূর্ণ বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আইনের অধীনে চলতে বাধ্য হবে। আমাদের দেশটা কেমন চলে? মনে করেন আপনার ছেলেকে পুলিশে ধরেছে জায়গায় হেলমেট নেই, ছেলে বলছে আমাকে চেনো, বলে কেন? বলে আমার ছেলে আমার বাবা মেম্বারের সাথে ঘুরে, সে খেলায় অস্থির। অবস্থাটা যদি এরকম হতো যে মন্ত্রীর ছেলে ধরা পড়েছে আর মন্ত্রীর কাছে ফোন করে বলল যে বাবা আমাকে পুলিশে ধরেছে, বললো পুলিশের কাছে ফোনটা দাও, আর পুলিশকে বললো লাউডে দেন, লাউডে দিয়ে বললো যে আমার ছেলে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি দিয়ে দেন। এই যদি অবস্থাটা হতো তো পরের দিন মেম্বার তো দূরের কথা, চেয়ারম্যানও তার পরিচয় দিত। প্রত্যেকটা মানুষ আইনের অধীনে চলতে হবে, তবে দেশে শান্তি পাওয়া যাবে। আমরা দায়িত্বে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।